ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির মৃত্যুতে এখনও বিক্ষোভ চলছে রাজধানীতে। সকাল থেকে শাহবাগে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তার সহযোদ্ধা ও বিভিন্ন স্তরের মানুষ। চারদিকের সড়কে ব্যারিকেড দিয়ে খণ্ড খণ্ড বিক্ষোভ মিছিল চলছে, তবে হাসপাতালের অ্যাম্বুলেন্স পাশ দিয়ে যেতে দেয়া হচ্ছে। বিক্ষোভকারীরা নানা স্লোগান দিচ্ছেন। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন। দর্শক, রাজধানীর শাহবাগে রয়েছেন সহকর্মী জহিরুল মোহসান। তিনি যোগ দিচ্ছেন সেখানকার বিক্ষোভের খবর নিয়ে। মোহসান, এই মুহূর্তে শাহবাগের সার্বিক খবর আমাদের জানান। বিক্ষোভে কারা অংশ নিচ্ছেন? শাহবাগ কিন্তু বেশ উত্তাল রয়েছে। এখন আমরা দেখছি যে পেছনে যেই ছাত্র জনতা ওসমান হাদির হত্যার প্রতিবাদে এবং যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত তাদের বিচারের দাবিতে শাহবাগ এখন উত্তাল রয়েছে। আমাদের পেছনে দেখতে পাচ্ছি যে শাহবাগে কিন্তু ছাত্র জনতা বিভিন্ন স্লোগান দিচ্ছে এবং ওসমান হাদির যেই হত্যাকারী রয়েছে তাদেরকে ধরে দ্রুত বিচারের আয়তায় এনে তাদের শাস্তির দাবিতেই কিন্তু তারা আসলে সরব রয়েছে। এবং আমি একটু বলতে চাই যে গতকাল বৃহস্পতিবার রাতে কিন্তু 10:15 দিকে শরীফ ওসমান হাদি সিঙ্গাপুরের একটি হাসপাতালে ইন্তেকাল করেন। এরপর থেকেই কিন্তু শাহবাগ উত্তাল হয়ে ওঠে। শাহবাগে রাত থেকেই ছাত্র জনতা অবস্থান করতে থাকে এবং তাকে হত্যার যে হত্যাকারী রয়েছে তাদের বিচারের দাবিতে রাত থেকেই আসলে শাহবাগ উত্তাল রয়েছে। এবং আমরা দেখেছি যে দুপুরে আজ শুক্রবার জুম্মার দিন এখানে জুম্মার নামাজ হয়েছে শাহবাগে। এই নামাজের পরে আসলে ওসমান হাদির আত্মার শান্তি কামনা করে দোয়া চাওয়া হয়েছে। এবং এছাড়াও গত জুলাই অভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন তাদের জন্যও কিন্তু আসলে দোয়া চাওয়া হয়েছে। এবং পেছনে এখন নানা স্লোগান চলছে এবং পুরো শাহবাগ চত্বর কিন্তু লোকারণ্য হয়ে গিয়েছে। এবং আমরা দেখছি শাহবাগে এখন যান চলাচল আসলে বন্ধ রয়েছে। চারপাশে কিন্তু ব্যারিকেড দিয়ে প্রতিবাদ চলছে। বিক্ষোভকারীরা অনেকেই কিন্তু আসলে হাতে পতাকা নিয়ে হাদিরকে যারা হত্যা করেছে, হাদিরকে যারা হত্যার সাথে জড়িত রয়েছে তাদের বিচারের দাবিতে আসলে নানা স্লোগান দিচ্ছে। আমরা দেখছি যে এখানে কিছুক্ষণ আগে আসলে আসর নামাজ অনুষ্ঠিত হয় এবং এরপরে হাদির জন্য আবার দোয়া করা হয়। আমরা যতটুকু জানতে পেরেছি যে বিকেল প্রায় 5টার পর অথবা সন্ধ্যা 6টার দিকে আসলে ওসমান হাদিকে বহন করা বিমানটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছাবে। সেখান থেকে তার মরদেহ নিয়ে আসা হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে। সেখানে আসলে জনসাধারণের হাদির সাথে সাক্ষাতের জন্য জনসাধারণের সাথে সাক্ষাতের জন্য এই আয়োজন করা হয়েছে বলে ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে আসলে জানানো হয়েছে। এবং সেই জন্য বিমানবন্দর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় পর্যন্ত হাদির এই হত্যাকাণ্ডের প্রতিবাদে নানা স্লোগান দেওয়ার জন্য কিন্তু এখানকার ছাত্র জনতা অবস্থান নিয়েছে। এবং এই অবস্থান আসলে কতক্ষণ পর্যন্ত চলবে তা কিন্তু এখনো নিশ্চিত করে বলা হয়নি। কিন্তু গতকাল রাত থেকে কিন্তু এখানে ছাত্র জনতা জমা হতে থাকে এবং তারা এখানে নানা স্লোগান দিতে থাকে। আমরা দেখছি এখন শাহবাগ কিন্তু বেশ উত্তাল রয়েছে। এই উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ থেকে শুরু করে শাহবাগ পর্যন্ত এখানেও কিন্তু আমরা দেখেছি যে অনেকেই অবস্থান নিচ্ছে। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে যখন হাদিকে নিয়ে আসা হবে তখন তাকে দেখার জন্য এখানে অনেকেই আসলে অধীর আগ্রহ অপেক্ষা করছেন। এবং হাদির মরদেহ আসলে 6টার দিকে ঢাকা আন্তর্জাতিক হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর পর এখানে কতক্ষণে আসলে আনা হতে পারে সেই বিষয়টা আমরা এখনো সেই তথ্য পাইনি। তবে আনার সাথে সাথে এখানে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে হাদির মরদেহ নিয়ে যাওয়া হবে। সেখানে বেশ কিছু আনুষ্ঠানিকতা অথবা এখানে যারা উপস্থিত রয়েছেন তারা হাদির মরদেহ দেখবেন এবং তার জন্য দোয়া করবেন বলে এখানে জানানো হয়েছে। আর গত বৃহস্পতিবার রাত 10:15 দিকে হাদির ইন্তেকালের খবর ছড়িয়ে যাওয়ার পর থেকে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসি এলাকা এবং শাহবাগ এখানে বেশ উত্তাল আমরা দেখতে পেয়েছি। এবং এখানে হাদির হত্যাকারীদের শাস্তির দাবিতে নানা স্লোগান দেওয়া হচ্ছে এবং এখনও সেটা চলছে। এবং এটা আসলে কতক্ষণ চলবে বা আজ সারাতেও চলবে কিনা সেটাও এখন আমরা নিশ্চিত হতে পারিনি। এই ছিল আসলে আমার কাছে সর্বশেষ। মোহসান, ধন্যবাদ আপনাকে।